তো শাকিব খানের নামটা না মানে আমার রক্তে মিশে আছে। তো শাকিব খানের নামটা আর কোথায় কোথায় লেখা আছে চাচি? শাকিব খান তুফানে যে অভিনয় করছে, বরবাদে যে অভিনয়টা করছে, আমার মনে হয় না শাহরুখ খানও এসে করতে পারবে। তো চাচি তুমি কি জানো না শাহরুখ খান সালমান খান বাংলা বুঝে না? তুমি কি বলতে চাও শাহরুখ খান সালমান খান বাংলা সিনেমা বানিয়ে ওই 1 কোটি 2 কোটি টাকা কামাও? যে শাকিব খানের কাছে শাহরুখ খান সালমান খান ফেল। শাহরুখ খান সালমান খান ফেল? তুমি কি জানো চাচি যখন শাহরুখ খান সালমান খান 100 কোটি টাকা কামাতো তখন তোমার শাকিব খান কোথায় ছিল? কি বলছিস তুই? চাচি তুমি শাহরুখ খান সালমান খানকে চিনো? তুমি চুনু পুত্রকে মাগুর মাসের সাথে তুলনা করতেছো। ফেল, এটা ফার্স্ট এই লাইনটা আমি বলেছিলাম পুরো এই বাংলাদেশের মধ্যেই, এটা আমি বলেছিলাম। এখন সারা দুনিয়ার মানুষ বলে। কোন দুনিয়ার মানুষ বলে চাচি? গাজীপুর থেকে, না বরিশাল থেকে, না টাঙ্গাইল থেকে? শাকিব খানের প্রতি মুভি আমি 10 বার 20 বার দেখি। ওটা যদি বলেন তাহলে আমি অন্য একটা কথা বলি, আমার স্বপ্ন তুমি মুভি, এটা আমি 77 বার দেখেছি। মাত্র 70 বার? তুমি কি জানো শাহরুখ খানের DDLG কতবার দেখেছে মানুষ? শুধু দেখেনি, এখনো দেখতেছে। আর তোমার শাকিব খানের কোন পুরনো সিনেমাটা এখনো রাইজে দেখতেছে? কি বলছিস তুই? কারণ এমন কোনো দিন নাই রাত নাই শাকিব খানের মুভি দেখে, শাকিব খানকে দেখে আমি মানে ঘুমাই, তার ছবি দেখেই ঘুমাই। শাকিব খানকে দেখে শুধু ঘুমাও না আরো কিছু করো? ফালতু কথা একদম করবি না। না মানে ওকে নিয়ে ভাবতে পারো, বা ভাবতে পারো তুমি যত সাথে সিনেমা করতে পারলে। কি একটা কথা বলছিলাম যে বরবাদ আসতেছে, পুরো বিশ্বে তোলপাড় করে দিবে, তছনছ করে দিবে, সেটা অলরেডি করে দেখিয়েছে ভাই। হ্যাঁ, এখন বুঝতে পারলাম শাকিব খানের এই বরবাদ সিনেমাটাই আমেরিকাকে জানিয়ে পুরো বরবাদ করে দিল। হ্যাঁ, মক্কেল গুলো আসে কোথেকে রে বাবা? কার সাথে কাকে তুলনা করে বলাই যায় না, বাপরে বাপ।